আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ডক্টর সলিল মণ্ডল স্যারের ছেলের অন্নপ্রাশনে। তো নার্সিং হোম স্টাফ আমরা সবাই যাচ্ছি। কিছু একটা কথা হচ্ছিল, আমি খুব হাসছিলাম। তো দেখুন আমরা সবাই এই কজন যাচ্ছি, আমার হাজব্যান্ড বাদ দিয়ে। তো আমাকে দিতে এসেছিল, যেতে দিচ্ছিল না, অনেক কষ্ট করে জোর জবরদস্তি করে সবাই বলে যেতে দিয়েছে। তো গাড়িতে যেতে যেতে খুব মজা হচ্ছে। সবাই বলছে তুই না এলে নাকি মজা হয় না। তো এই যে বানিদি, মাম্পিদি, সঞ্চিতা, বাপ্পা, দীপঙ্কর, ঋত্বিক, আমরা এই কজন, আমরা ওটি যারা আছি আমরা এই গাড়িতেই যাচ্ছি সবাই মিলে। তো খুব মজা হচ্ছিল, গান হচ্ছিল, নাচানাচি হচ্ছিল। এই যে নাচছিলাম। এই যে আমরা কুলি চলে এসেছি। আমরা যাব ভালকুন্ডি স্যারের গ্রামের বাড়ি। স্যার থাকেন বহরমপুরে। তো আমরা কুড়ি পেরোলাম। তো ভালোই মজা হচ্ছিল। আজকে খুব গরমও, প্রচণ্ড গরম ছিল। তো আজকে না 3টে আমার ইনভিটেশন ছিল, দুটো অন্নপ্রাশনের আর একটা বিয়ে বাড়িটা। তো আর একটা যেটা অন্নপ্রাশনে আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে খেলা করতো, তো ওর ছেলের অন্নপ্রাশন। আমি তো যেতে পারিনি, তো ওকে পাঠিয়েছি ওখানে, ও যাবে। আর রাতে আমার বান্ধবীর বোনের বিয়ে, তো সেখানেও যেতে হবে, নাহলে ও রাগ করবে। তো দেখুন এটা খড়গ্রাম। সব রাস্তা, যতগুলো বাড়িঘর ছিল, গাছ ছিল, সব ভেঙে দিয়েছে, যেহেতু রাস্তাটা বড় করছে তার জন্য। তো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। ম্যাম, সৌরভ, বিশুদার আর শ্রীনাথদা একটা গাড়িতে ছিল, আর মালিক যারা তারা আর একটা গাড়িতে গেছে, আর একটা আমাদের বোলেরো আসছে, সেখানে নিচের স্টাফরা যাচ্ছিল, আদার স্টাফরা, সিস্টার আর আদার স্টাফ। তো আমরা সব আলাদা আলাদাই বেরিয়েছি, কিন্তু সবার আগে আমরা পৌঁছে গেছি। তো আমরা তো বাড়ি চিনি না, তো আমরা রাস্তা পেরিয়ে চলে গেছিলাম। যাই হোক করে খোঁজ করে চলে এসেছি। অনেকটা দূরে আমাদের গাড়িটা লাগিয়েছিল, যেহেতু ছোটো রাস্তা ভেবেছিল যে গাড়ি ঢুকবে না, কিন্তু আমরা দেখলাম যে না, গাড়ি ঢুকছে। তো আমরা বললাম দাদাটাকে। রাস্তাতে খুব কাদাও ছিল, গ্রাম তো একটু হবেই। তো আমরা সবাই যাচ্ছি, এখানে স্কুল আছে, তো বাচ্চাদেরকে বলছি হ্যালো হাই, ওরা বলছে হাই হ্যালো, কেমন আছো ওরাও তাই বলছে। জানালা দিয়ে একজন তো বাইরে বেরিয়েই চলে আসলো, ওই যে ও। তো আলটিমেট চলে এসেছি স্যারের বাড়ি আমরা। তো এটা গেট করেছিল, এত গরম লাগছিল কি বলবো, পুরো ঘাম টপ টপ করে পড়ছিল। সবাই হাই করে দিচ্ছে, হাই বলছে। তো বেশ মজা হচ্ছিল। আমাদের ওখানে বাকি কেউ পৌঁছয়নি, ফার্স্টে আমরাই পৌঁছেছিলাম। আমরা তো গিয়ে আমাদের গিফটটা না ম্যামেদের গাড়িতে ছিল। তো আমরা ভেতরেও যেতে পারছি না, কি করব, দাঁড়িয়ে আছি, ওরা আসছে না করে লাস্ট মিস আমরা ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে স্যারের তো কোনো পাত্তাই নেই। এই যে আমরা যাচ্ছি স্যারের বাড়ি। তো সামনে স্টল ছিল, কফি স্টল আর পকোড়া স্টল, এখানে হয়তো খাওয়াবে। এই যে কফি আর পকোড়া তো শেষ হয়ে গেছে। কফি নিয়েছি, কাকুকে বললাম কাকু পকোড়া না দিলে আমরা কিন্তু মেন খাবার খাবো না। তো যাই হোক, কাকু হাসছে, কাকু বলছে যে তোমাদের লাক খুব ভালো, তোমরা পেয়েছো, এটাই আমাদের লাস্ট পকোড়া, মানে আর এরপরে আর কেউ পায়নি। তো আমরা যে যার যেমন নিয়েছিলাম। এটা হচ্ছে অনুপদা, ওটা অনুপদার মেয়ে খুব গবলু টাইপের। ওকে জিজ্ঞেস করছি কি নাম, কোথায় বাড়ি, কি করতে এসেছো। ও একদম গবলু টাইপের বলছে যে আমি ভোজ খেতে এসেছি হ্যাঁ, খুব ভালো লাগছিল ওকে দেখে, মিষ্টি লাগছিল ওকে দেখে, মনেই হচ্ছিল না যে ও মেয়ে।
তো বালাদা বসে আছে, বালাদাকে বলছি বালাদা ভালো করে খান, আপনার খাবার আমি ভিডিও করব, কিন্তু বালাদা হাসছে। আলটিমেট আমরা বসে পড়েছি, আমাদের অনেক কষ্ট করে জোর জবস্তি করে বসতে পেরেছি জায়গা দখল করে। তো অনেকগুলো দিয়েছিল পান পাতা আর কি বলে ওটাকে, কুলো। তো কুলোটা শেষ হয়ে গেছিলো আমাকে, যে দেখুন খাবার পড়ছে। ফ্রায়েড রাইস, প্রথমে স্যালাড, ফ্রায়েড রাইস, একটা ডিমের ডেভিল দিয়েছিল, তো ডাল, তো হচ্ছে পনির, মাছ, মাটন চলে এসেছে। আমি তো কিছুই খেতে পারিনি, অল্প অল্প খাচ্ছিলাম। ঋত্বিক তো ভালোই খাচ্ছে, ঋত্বিক বলতে টানছে ঋত্বিক। চাটনি, মিষ্টি আমি খাইনি, এটা ঋত্বিকের পাতের মিষ্টি, এটা আমার পাতের মিষ্টি। আমি দিতে বারণ করেছিলাম কিন্তু দিয়ে দিয়েছে। হাতটা ধোয়া হয়ে গেছে, আইসক্রিম দিয়ে দিয়েছে। আমাদের তো খাওয়া কমপ্লিট। এই যে দাদুটা দুটো মিষ্টি হাতে করে নিয়ে বাড়িতে উঠছে। এই যে সঞ্চিতা আইসক্রিম খাচ্ছে। আমরা অনেকক্ষণ বসে থেকে চলে এসেছি গাড়ির কাছে, গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের। ড্রাইভারটাকে বললাম দাদা একটা জায়গায় গাড়িতে থামিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো, না হলে আর বাঁচতে পারবো না, এত গরম লাগছিল। তো গাড়িতে খুব নাচ হচ্ছিল, বাণীদি খুব নাচছিল, আমিও নাচছিলাম, সবাই নাচছে। বাণীদি বলছে সবাইকে নাচতে, ঋত্বিক সামনে বসে ঋত্বিক খুব নাচছিল। তো খুব খুব মজা হচ্ছিল, ভালোই লাগছিল, বেশ যাবো না করছিলাম। ওই যে বাণীদি খুব নাচছে, চরম নাচছে, আমরা সবাই নাচছিলাম। ওই যে আমার হাত, বাণীদি হাসছিল, বাণীদি আর কি স্ক্রিনে দেখছে আর নাচ দেখাচ্ছে আমাদেরকে। দেখুন বাণীদি আমাদের সবাইকে হাসাচ্ছে, প্রচন্ড পরিমাণে হাসাচ্ছে। এটা আমাদের সিনিয়র দিদি। এই যে রাত্রেবেলা আবার ভোজ খেতে যেতে হবে, তার জন্য একটু রেডি হয়ে আবার বেরোলাম। এই যে আমি ভালো করে রাতে ভিডিও করতে পারিনি। এই যে গিফটের দোকানে গিফট কিনতে এসেছি, তো দাঁড়িয়ে আছে। চলে এসেছি বিয়ে বাড়ি। এই যে বিয়ের কোণে ব্রাইড, আজকে যার বিয়ে তার বিয়েতে এসেছি। এই যে আমি একটু সেজেছি, দেখুন, দেখে নিন একটু। আমার বান্ধবী এটা, হুসনে হাসিদা, অনেকদিন পর দেখা হলো, তো কফি দিল সে আমাকে খেতে। তো ও আর আমি খাচ্ছিলাম। বর আর বউ দুজন পাশাপাশি আবার খেতে বসে পড়েছি। এই যে খাবার, বেশি তো করতে পারিনি মনে হয়, যেটুকু করেছি সেটুকুই দেখাচ্ছি। এখানেও মাটন, ওখানেও মাছ, এখানেও মাছ। এই যে আমি রাত্রেবেলা একটু হেঁটে নিলাম, তো আবার বাড়ি চলে এসেছি। যে খবর লাগিয়ে দিয়েছে সুমন, ব্যাস সবাই